আজ থেকে ঠিক ১ বছর আগে ২০ জুলাই ঢাকার রাজপথে ছিল মৃত্যু আর স্তব্ধতার এক বিভীষিকাময় দিন। কোটা সংস্কার আন্দোলনে রক্তাক্ত হয়েছিল ঢাকার রাজপথ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র তাণ্ডবের সেই স্মৃতি আজও ভুলতে পারেনি জাতি। ২০ জুলাই ২০২৪ সকাল থেকেই কারফিউ, চতুর্দিকে টহল দিচ্ছে সেনাবাহিনী। মোড়ে মোড়ে আর্মড পুলিশের অস্ত্র তাক করা, অথচ শহর তখন রক্তে রাঙা, দগ্ধ দেশের রাজধানী ঢাকা। সারা দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন, বন্ধ হয়ে যায় কল মেসেজ, এমনকি অ্যাম্বুলেন্স সার্ভিসও। পরিবার জানতো না ছেলেটা বেঁচে আছে কিনা, সংবাদ মাধ্যমও থেমে যায়, অনেক অনলাইন নিউজ পোর্টালও কোনো আপডেট দিতে পারেনি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরব। বিবিসি শিরোনাম করে, বাংলাদেশ ইম্পোসেস কারফিউ অ্যাজ প্রোটেস্ট কন্টিনিউ। আল জাজিরা লেখে, বাংলাদেশ ইম্পোসেস কারফিউ অ্যাজ ডেথ টোল ফ্রম স্টুডেন্ট প্রোটেস্ট মাউন্টস। আর ডয়চে ভেলে শিরোনাম করে, ঢাকা প্রোটেস্টার্স ডেফি কারফিউ আফটার ওর্স্ট আনরেস্ট ইন ডিকেডস। আগের রাতেই শহর যেন রূপ নেয় অঘোষিত যুদ্ধক্ষেত্রে। কোটা সংস্কার আন্দোলনের ঢেউ থামাতে নামে সেনাপুলিশ। মধ্যরাত থেকে শুরু হয় অভিযান, গ্রেফতার আর গুলি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সেদিন জমা পড়ে একে একে ৩৩টি মৃতদেহ, অধিকাংশ তরুণ ছাত্র। কারো মাথা থেতলানো, কারো বুক ঝাঁঝরা। অনেকের পরিচয়ও জানা যায়নি সেদিন। মা খুঁজছিলেন তার ছেলেকে, বোন হয়তো হাসপাতালের বারান্দায় ভাইয়ের অপেক্ষায়। কারো লাশ কাঁধে তুলছিল হয়তো বন্ধুই। ঢাকার বাতাসে ছিল বারুদের গন্ধ আর চোখ জুড়ে কান্না। রমনা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট, কোথাও রেহাই পায়নি ছাত্র জনতা। কারো হাতে লাঠি, কারো হাতে পিস্তল। হামলাকারীদের অনেকেই ছিল ছাত্রলীগ, যুবলীগের কর্মী। বিটিভি ভবনেও আগুন জ্বলেছিল। নিরপেক্ষ সংবাদ না দেখানোর অভিযোগ। জনরোষ থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমটিও। কিছুক্ষণ বন্ধ থাকে সম্প্রচার। বিক্ষোভ শুধু থেমে যায়নি, ছড়িয়ে পড়ে জ্বালাও পোড়াওয়ের রূপে। নীলক্ষেতের গলি থেকে ধানমন্ডির মোড়, সর্বত্র আগুন আর ধ্বংসস্তূপ। সেদিন শুধু ছাত্র নয়, ইতিহাসও কেঁদেছিল। গণতন্ত্রের দাবিতে, সাম্যবাদের আওয়াজে যাদের রক্ত ঝরল, তাদের নাম হয়তো রয়ে গেছে আজও অজানা। সরকার অবশ্য পরে জানায়, শান্তি ফেরাতে কারফিউ জরুরি ছিল। রবিবার ও সোমবার সাধারণ ছুটিও ঘোষণা করে। বন্ধ হয় গার্মেন্টস কারখানা। কিন্তু ছাত্রদের রক্তে ভেজা ছিল সেদিন রাজপথ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।